প্রিয় হাজিরিন, এই দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সামান্য সময়ের জন্য আমাদেরকে মুসাফির হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাবা এবং মায়ের সংমিশ্রণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়ার জমিনে আসার পরে সামান্য সময় হায়াত দিয়ে আবার আমাদেরকে মৃত্যুদান করবেন। মানুষ দুনিয়ার জমিনে এই সামান্য সময়ের ভিতরে এই যে রাস্তার মধ্যে কাঁটাযুক্ত যে গাছগুলো, এই কাঁটাযুক্ত গাছগুলো হলো আপনি যে দুনিয়ার জমিনে নানান গুনাহের কাজের মধ্যে লিপ্ত হন, যে রাস্তায় গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ লঙ্ঘন হবে, খারাপ কাজগুলো হবে, ওই কাঁটাযুক্ত গাছগুলো হলো এই খারাপ কাজগুলো। আর ওই যে গাছের মধ্যে যে কাঁটাগুলা, সেটা হচ্ছে খারাপ কাজের মধ্যে যাওয়ার পরে আপনার যেই গুনাহ হবে, আপনি যে বদকার হবেন, ওই গুনাহগুলা হচ্ছে ওই কাঁটাযুক্ত গাছের প্রত্যেকটি কাঁটা। হাজির, আপনাকে এমন ভাবে দুনিয়ার জমিনে চলতে হবে যাতে করে আপনার আমার শরীরের মধ্যে কোন ধরনের কোন গুনাহের কাজ যাতে আমাদের দ্বারা না ঘটে। এই দুনিয়ার জমিনে আমাদেরকে এমন ভাবে আমাদের জীবনটা সুন্দরভাবে সাজাতে হবে যাতে করে কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আদেশ আমাদের দ্বারা লঙ্ঘন না হয়। প্রিয় হাজিরিন, তাকওয়া বোঝার জন্য আরো সহজ একটি উদাহরণ দেই। তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে, অর্থ বলতে গিয়ে যে সমস্ত সাহাবে কেরামরা এবং মুফাসসিরে কেরামরা তাকওয়ার ব্যাখ্যা করেছেন, সবচাইতে উত্তম একটি ব্যাখ্যা দিয়েছেন ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তাকওয়া এমন একটি জিনিস, তাকওয়া যদি আপনি বুঝতে চান বা একজন মানুষের ভিতরে তাকওয়া আছে কিনা, তাহলে এই তাকওয়া বোঝার জন্য আপনাকে চারটি বিষয় বুঝতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাকওয়া বলতে চার জিনিসের সমষ্টিকে তাকওয়া বলেন। তাকওয়া মানে হচ্ছে চারটি জিনিস। একজন মানুষের মধ্যে যদি ওই চারটি জিনিস থাকে, বুঝতে হবে তার ভিতরে তাকওয়া আছে। তাকওয়া বলতে আমরা শুধু মনে করি দাড়ি, টুপি, পাঞ্জাবি, নাম, এগুলো হচ্ছে লিবাসুত তাকওয়া, এগুলো হচ্ছে লিবাসুত তাকওয়া। আপনাকে অবশ্যই তাকওয়ার যে বহির প্রকাশ সেটা হচ্ছে দাড়ি, টুপি, পাঞ্জাবি, কিন্তু প্রকৃত আপনার অন্তরের ভিতরে যদি রবের প্রতি ভয় না থাকে, আপনি পরিপূর্ণভাবে মুত্তাকি হতে পারেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তাকওয়ার চারটি অর্থ। একটা হচ্ছে আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, রবকে পরিপূর্ণভাবে ভয় করা। এখন এবার একটু চিন্তা করেন তো, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি পরিপূর্ণভাবে ভয় করি কিনা? আল্লাহকে আমরা পরিপূর্ণভাবে ভয় করি না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন হিয়া খাউফু মিনাল জালিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেমনটা ভয় করা উচিত, ঠিক ততটাই আমাদেরকে রবকে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 64 নম্বর সূরা সূরা তাগাবুন এর 16 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা যথাসাধ্য ভয় করো। তোমরা রাতের অন্ধকারে দরজা বন্ধ করে ঘরের মধ্যে রয়েছো, এই সমাজের কোনো মানুষ তোমাকে দেখতেছে না, তোমার বাবা তোমাকে দেখতেছেন না, তোমার মা তোমাকে দেখতেছেন না, তোমার বিবি স্ত্রী কেউ তোমাকে দেখতেছে না। এই মুহূর্তে দরজা বন্ধ করে কোনো গুনাহের কাজ তুমি করার জন্য তোমার মস্তিষ্কের ভিতরে শয়তান একটি ইনজেকশন দিল, আপনি প্রস্তুতি নিলেন এই মুহূর্তে গুনাহের কাজটা করবেন, কিন্তু পরক্ষণেই আপনার অন্তরের মধ্যে জাগ্রত হলো আহারে আমার দরজা বন্ধ রয়েছে, সমাজের সবাই ঘুমন্ত অবস্থায় আছে, আমার নিজের পরিবারের মানুষগুলো ঘুমের মধ্যে আছে, দরজা বন্ধ করা রয়েছে, ঘরের ভিতরে আর কেউ নাই, কম্বলের নিচে আর কেউ নাই। এই মুহূর্তে আমি যদি খারাপ কাজটা করি, কেউ দেখবে না? বলেন তো কে দেখবেন? আরেকটু জোরে বলেন কে দেখবেন? আপনার ভিতরে চিন্তা চলে আসলো, আর এই মুহূর্তে যদি আমি খারাপ কাজটা করি, অন্যায় কাজটা যদি আমি করি, দুনিয়ার কোনো মানুষ দেখবে না ঠিক, কিন্তু যিনি আমাকে 24টা ঘন্টা সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করেন, তিনি আমার রব, তিনার চোখকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। আপনার ভিতরে এই ভয় চলে আসলো, ডর চলে আসলো, আপনি গুনাহের কাছ থেকে বিরত থাকলেন, আপনি গুনাহটা করলেন না। এরই নাম হচ্ছে আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল
জালিল, এর নাম হচ্ছে রবকে পরিপূর্ণভাবে ভয় করা। প্যারা হাজিরিন, তাকওয়া বোঝার জন্য আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, এই বিষয়টা বোঝার জন্য আরো সুন্দর একটি উদাহরণ দেই। প্যারা হাজিরিন, সুনানে বাইহাকির হাদিস নাম্বার 5291 নম্বর হাদিসের বর্ণনা, লম্বা একটি হাদিস। এই হাদিসের মধ্যে একটি সুন্দর তাকওয়ার ঘটনা এনেছেন। একজন রাখাল বালক, ওই রাখাল বালকের তাকওয়া কত বেশি ছিল, খুদাবিতে কেমন ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে কিছু সঙ্গে নিয়ে কোন একটি কাজের জন্য বের হলেন। হাঁটতে হাঁটতে পাহাড়ের একটি অঞ্চলে যাওয়ার পরে তাদের ভিতরে একটি খাবার গ্রহণ করার একটি ক্ষুধা তৈরি হলো, যে আমরা খাবার গ্রহণ করব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীরা খাবার গ্রহণ করার জন্য খাবার বানাচ্ছেন, তৈরি করতেছেন। এই সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন সামনে দিয়ে একজন রাখাল বালক কয়েকটি ছাগল নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে রাখাল ভাই, আপনি একটু আগে আসেন। ওই রাখাল বালকটাকে বললেন, আজকে আমরা এখানে খাবার গ্রহণ করব, তুমি যেহেতু এই মরুভূমির উপত্যকার মধ্যে প্রচন্ড গরম, এই গরমের ভিতরে আমাদের সাথে তুমি একটু খাবার গ্রহণ করো, আমার অত্যন্ত খুশি হব। এরপর ওই রাখাল বালকটা বলল, হ্যাঁ প্রত্যেক মানুষ, আপনি শুনেন, আপনি আমাকে খাবার গ্রহণ করার জন্য আমন্ত্রণ করেছেন, ইনভাইট করেছেন, আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি হয়েছি। কিন্তু শুনেন, আমি রোজা থাকার কারণে এই মুহূর্তে আপনাদের সাথে খাবার গ্রহণ করতে পারতেছি না। আপনারা যে আমাকে খাবার জন্য আমন্ত্রণ করেছেন, খাবার জন্য আমাকে দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাখাল ভাই শুনেন, যেহেতু এই সময় রমাদানুল মুবারকের মাস নয়, অতএব অবশ্যই রোজাটা হয়তো তোমার নফল রোজা হবে। এই মুহূর্তে প্রচন্ড গরম, রোদের তাপমাত্রা বেশি। এই মুহূর্তে যদি এই রোজাটা তুমি ভঙ্গ করো, পরবর্তীতে নফল রোজাটা আদায় করতে পারবে। ওই রাখাল বালকটা বলল, আপনি যে কথা আমাকে বলতেছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, কিন্তু আমি সেই দিনের জন্য রোজা রাখতেছি যেই দিন আমার নেকি করার, পুণ্য করার, ভালো কাজ করার কোনো সুযোগ থাকবে না, কিয়ামতের দিনের জন্য। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনলেন, শোনার পরে ওনার ভিতরে কৌতূহল জাগলো। আর একটা রাখাল বালক, তার ভিতরে কতটুকুন রবের প্রতি ভয়, কতটুকুন তাকওয়া, কতটুকুন আল্লাহ ভীতি। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বালকটাকে পরীক্ষা করার জন্য তাকে এবার একটু পরীক্ষা শুরু করলেন। এবার তার কাছে প্রস্তাব প্রেরণ করলেন যে, বালক শোনো, তোমার কাছে তো আমি দেখতেছি অনেকগুলা ছাগল, এই ছাগল থেকে আমাদের কাছে একটা ছাগল তুমি বিক্রি করো। যদি তুমি একটা ছাগল আমাদের কাছে বিক্রি করো, তাহলে এই ছাগলটা আমরা এখানে জবাহ করব, তোমাকে এই ছাগলের সম পরিমাণ যতটুকুন তোমার মূল্য হয় সেই মূল্য তোমাকে আমরা দান করব। এমনকি এই ছাগলটা জবাহ করে আমরা রান্না করব, খাবার দাবার গ্রহণ করব, তুমি আমাদের সাথে শরীক হবে। একথা শোনার পরে রাখাল বালক বলল, শোনেন, এই ছাগলগুলা কিন্তু আমার নয়, এগুলো হচ্ছে আমার মালিকের। আমি আমার মালিকের কর্মচারী, আমি রাখাল মানুষ। আমি যদি এই ছাগলগুলো থেকে কোনো একটি ছাগল বিক্রি করি, আমার মালিক এই ছাগলগুলার হিসাব নিবে, আমি হিসাব দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে আরো কৌতূহল জাগলো। আরেকটু পরীক্ষা করার জন্য তাকে বললেন যে, শোনো, এই পাহাড়ি অঞ্চলে ছাগল চরানোর জন্য তুমি এসেছো, অনেকগুলা ছাগল, এই বিশাল ছাগল পালের মধ্য থেকে যদি একটা ছাগল হারিয়ে যায়, তুমি মালিককে বলতে পারবে যে, মালিক, এই পাহাড়ি অঞ্চলে একটা ছাগলকে বিভিন্ন জন্তু জানোয়ার খেয়ে ফেলেছে বা হারিয়ে গেছে, যে কোনো কথা বলে তুমি বুঝাতে পারবে, তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করো। আব্দুল্লাহ ইবনে ওমর মূলত তার তাকওয়া পরীক্ষা করতেছেন। কি পরীক্ষা? তাকওয়া পরীক্ষা। ওই রাখাল বালকটা যখন জবাব দেব যে, আপনি শোনেন, আমি আমার মালিকের চোখকে ফাঁকি দিতে পারবো, আমার মালিক আমাকে যদি এই ছাগলের ব্যাপারে প্রশ্ন করে, আমি তাকে জবাব দিতে পারবো যে এই একটা ছাগল বিভিন্ন জন্তু জানোয়ারে খেয়ে ফেলেছে বা হারিয়ে গিয়েছে, কিন্তু যিনি 24টা ঘন্টা আমাকে দেখেন, আমাকে নিয়ন্ত্রণ করেন, সেই রবের চোখ আমি কিভাবে ফাঁকি দিব? সুবহানাল্লাহ। এই রাখাল বালক বলতেছে যে, যেই রব আমাকে 24টি ঘন্টা নিয়ন্ত্রণ করেন, সেই রবকে আমি কিভাবে ফাঁকি দেব?
এই জিনিসের নাম হচ্ছে তাকওয়া। পেরহাজেন তাকওয়া, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, রবকে পরিপূর্ণভাবে ভয় করা। কিভাবে ভয় করবেন শুনেন। ইসলামের প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কর্মচারী ছিলেন। এই বর্ণনাটা আসছে সহিহ বুখারীর 3842 নম্বর হাদিস, শুআবুল ঈমান বাইহাকির হাদিস নাম্বার হচ্ছে 5386 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে লম্বা বর্ণনা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিলেন। ওই গোলাম নির্দিষ্ট পরিমাণে একটি কর তিনি আদায় করতেন। আর এই কর গ্রহণ করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এই কর থেকে, তার দেওয়া জিনিস থেকে কিছু অংশ তিনি খেলেন। কথা কি বুঝতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কর্মচারী ছিলেন। তিনি এক সময় এসে কর আদায় করার উদ্দেশ্যে তার যতটুকু নির্ধারিত কর ছিল এই করটা তিনার কাছে দিলেন। দেওয়ার পরে কেউ কেউ বলছেন যে হাদিয়া স্বরূপ দিয়েছেন। দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাবারটা হাতে নিয়েছেন উপহার স্বরূপ। তিনি খাবারটা গ্রহণ করলেন। খাবারটা কি করলেন? তিনি গ্রহণ করলেন। গ্রহণ করার পরে যখন খাবারটা তিনি খেয়ে শেষ করেছেন, তখন এই কর্মচারী বলছেন যে, হ্যাঁ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি জানেন এই যে খাবারটা আপনাকে দিয়েছি এটা কোন জায়গা থেকে আমি নিয়ে এসেছি? তখন বললেন যে এই মানুষের কাছ থেকে নিয়ে এসেছি। অনেক দিন আগে একজন মানুষের সাথে আমার দেখা হয়েছিল। আমি মূলত গণকের কাজ জানি না বা ভবিষ্যৎ গণতে পারি না, কিন্তু একজন মানুষকে আমি ভবিষ্যৎ গণে দিয়েছিলাম। আর গণে দেওয়ার পরে তার এটা ফলে গিয়েছে। আজ তার সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে ওই মানুষটা আমাকে এই জিনিসটা হাদিয়া দিয়েছে। একথা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শোনার পরে ফাআদখালা আবু বকরিন ইয়াদাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতকে মুখের ভিতরে প্রবেশ করালেন। ফাকা কুল্লা শাইইন ফি বাতনিহি, এবং পেটের ভিতরে যা ছিল সমস্ত কিছু তিনি বমি করে বের করে দিলেন। বলি সুবহানাল্লাহ। কেন? কি কারণে বের করে দিলেন? কারণ গণকের কাছ থেকে জানা গণকের রুজি হালাল না হারাম? হারাম। একটু জোরে বলেন, হালাল না হারাম? হারাম। এই হারাম জিনিসটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই মুহূর্তে শুনলেন, এই গণকের সামান্য কাজ করে দেওয়ার কারণে তিনি এই উপটোপন পেয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে সেটা বমি করে বের করে দিলেন। এই জিনিসের নাম হচ্ছে আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। ফের হাজিরিন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল বোঝার জন্য আরো সহজ একটি উদাহরণ দেই। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরে আমিরুল মুমিনিন তিনি তিনার রাজ্যের মধ্যে রাত্রের গহীনে তিনি কিছু পর্যবেক্ষণ করতেন। এলাকার মানুষগুলো কোন অবস্থায় আছেন, জনগণের পরিস্থিতি বোঝার জন্য, জনগণের পরিস্থিতি জানার জন্য, তিনার অধীনস্থ মানুষদের অবস্থা জানার জন্য তিনি যখন রাতের গহীনে বের হলেন, বের হওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন যে একটি ঘরের মধ্য থেকে কি যেন আওয়াজ আসছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটু কান লাগালেন, দেখলেন ঘরের ভিতরে টিম টিম করে আলো জ্বলে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন ঘর থেকে বৃদ্ধ একজন মহিলার আওয়াজ তিনার কানের মধ্যে আসছে। আর ওই বৃদ্ধা মহিলা একজন যুবতী মেয়েকে বলছে যে, মা, আজকে যে তুমি দুধ দহন করেছো এই দুধটা কি পরিমাণ হয়েছে? ওই ছোট্ট মেয়েটি তার মাকে জবাব দিল, মা, আজকে সামান্য পরিমাণ দুধ হয়েছে। বৃদ্ধ মহিলা তার মেয়েকে বলছে যে, মেয়ে, তুমি শোনো, এই স্বল্প পরিমাণ দুধ যদি বাজারের মধ্যে বিক্রি করো তাহলে সামান্য পরিমাণ আয় হবে। এই আয় দিয়ে আমাদের দিন যাপন করতে কষ্ট হবে। তুমি একটু শোনো, এখন এই দুধের মধ্যে একটু পানি মিশাও। দুধের মধ্যে পানি যদি মিশাও দুধের পরিমাণ বেড়ে যাবে। এই দুধটুকুন যদি তুমি বাজারের মধ্যে বিক্রি করো আমাদের দিনটা খুব সহজে চলে যাবে। একথা শোনার পরে মেয়ে জবাব দিল, মা, আপনি কি জানেন নাই আমাদের রাষ্ট্রের খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আইন জারি করেছেন, খাবারের মধ্যে ভেজাল প্রবেশ করানো যাবে না।
আমাদের দেশে খাবারের মধ্যে ভেজাল আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? বেশি। প্রিয় হাজিরিন, দুধের মধ্যে সামান্য পানি মেশানোর কথা বলছেন মা। ওই যুবতী মেয়েটা তার মাকে বলছে, মা শোনো, আমিরুল মুমিনিন তিনি অর্ডার করেছেন, আদেশ জারি করেছেন, ফরমান জারি করেছেন, খাবারের মধ্যে ভেজাল মিশানো যাবে না। ওই মা তখন তার মেয়েকে বলছে, মা শুনে, এখন রাত্রির গহীন হচ্ছে, গভীর রাত, কিছুক্ষণ পরেই ফজরের আযান হবে। এই সময় কি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব এই বিষয়টা দেখবেন? এখন কি ওমর আমাদের ঘরের সামনে আসছেন? দেখেন, মা বলতেছেন যে আমিরুল মুমিনিন তো তিনি আইন জারি করেছেন, কিন্তু এই মুহূর্তে কি ওমর আমাদের ঘরের সামনে আসার জন্য তিনার সময় আছে? মূলত ওমর ইবনুল খাত্তাব কোথায় আছেন? ঘরের পাশে দাঁড়িয়ে আছেন। একথা যখন মেয়েকে বললেন, ওই মেয়ে তার মাকে জবাব দিলেন, মা শোনো, আমিরুল মুমিনিন আদেশ জারি করেছেন, আপনি চাচ্ছেন পানি মিশাই। মাগো, আমিরুল মুমিনিনের চোখ ফাঁকি দেওয়া যাবে? বলেন তো, এই আমিরুল মুমিনিনেরও আমিরুল মুমিনিন যিনি আল্লাহ, সেই আল্লাহর চোখ তো গোমা ফাঁকি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বাহির থেকে আওয়াজটা শুনলেন, আহারে মেয়েটা কি বলে? মা, ওমরের চোখ আমরা ফাঁকি দিতে পারি, কিন্তু যেই রব আমাদেরকে তৈরি করেছেন, 24টা ঘন্টা আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, সেই রবের চোখ তো গোমা আমরা ফাঁকি দিতে পারবো না। এই নামই হচ্ছে তাকওয়া। এই জিনিসটার নামই হচ্ছে তাকওয়া। আপনি খারাপ কাজ করবেন, আপনার ভিতরে চলে আসলো, আহারে এই মুহূর্তে যদি আমি খারাপ কাজটা করি, গুনাহের কাজটা করি, কেউ আমাকে দেখবে না, দেখবেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর ভয় আপনার ভিতরে চলে আসলো, এই জিনিসের নাম হচ্ছে তাকওয়া। প্রিয় হাজিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন 4 জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার হলো আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, রবকে পরিপূর্ণভাবে ভয় করা। 2 নম্বরে আলী কাররামাল্লাহু ওয়াজহা ব্যাখ্যা করেছেন, ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু অবতীর্ণ করেছেন, যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, ওই কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার নাম হলো তাকওয়া। কথা কি বুঝতেছেন? দয়া করে একটু হা হু বলবেন আমার সাথে। যেরকম নিস্তব্ধ বসে আছেন, এরকম আলোচনা করা যায় না, একটু হা হু বলবেন আমার সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে 4 জিনিসের নাম হচ্ছে তাকওয়া। একটা হচ্ছে আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, রবকে পরিপূর্ণভাবে ভয় করা। এতক্ষণ আমরা এই হিয়াল খাউফু মিনাল জালিল এর ব্যাখ্যা শুনেছি। এখন 2 নম্বর হলো ওয়াল আমালু বিত-তানজিল, মানে আল্লাহ যা কিছু অবতীর্ণ করেছেন তার উপরে আমল করা। আল্লাহ কি অবতীর্ণ করেছেন বলেন তো? কুরআন। আল্লাহ কি অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন? কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে সমস্ত আদেশ করেছেন, ওই আদেশগুলো, প্রত্যেকটি আদেশ আমাদেরকে মেনে চলতে হবে। আর এই কোরআনের মধ্যে আমাদেরকে যে নিষেধ প্রদান করেছেন, ওই প্রত্যেকটি জিনিস থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। প্রিয় হাজিরিন, দেখেন তো, ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী কি আমাদের জীবন পরিচালনা করতেছি? আরেকটু জোরে বলেন, করতেছি? করি নাই। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন বিধান হিসেবে প্রেরণ করেছেন। এই কোরআন আমাদেরকে যে নির্দেশ দেয় সেটা আমরা অমান্য করি, আর কোরআন আমাদেরকে যেটা করতে নিষেধ করে আমরা সেই কাজটাই করি কিনা? কোরআন বলছে দ্বীনি মাহফিলের মধ্যে যাও, যেখানে কোরআন এবং সুন্নাহর কথা হয় সেখানে প্রবেশ করো, কিন্তু আমরা আসি না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খারাপ কাজের মধ্যে যেও না, খারাপ কাজ তোমরা করবা না। আমরা বেশি করে খারাপ কাজের মধ্যে লিপ্ত হই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আদেশ করেছেন নামাজটা কায়েম করো। বলেন তো আজ পর্যন্ত সমাজের মধ্যে কি নামাজ কায়েম আছে? নাই। নামাজ কায়েম বলতে কি বুঝি? শুধুমাত্র মসজিদে এসে নামাজ পড়লাম, এর নাম কি নামাজ কায়েম করা? কায়েম বলতে কোন জিনিস বোঝায়? সহজভাবে বুঝাই। বলেন তো এই মুহূর্তে আমাদের সবার শরীরের মধ্যে কাপড় আছে না নাই? আছে। এখন যদি কেউ একজন উলঙ্গ অবস্থায় অথবা তার শুধুমাত্র লজ্জাস্থান ঢাকা অবস্থায় যদি আসার পরে যদি বসে, যে মুরব্বী এই যে চাচা বসে আছেন, যদি বলে যে বাবা আপনি একটু উঠেন, আমি এখানে বসবো, তাকে কি আমরা বসতে দিব? একটু জোরে বলেন, বসতে দেব? কেন দেব না? কারণ আমাদের সমাজের বা মানুষের জন্য লজ্জাস্থান এবং পোশাক পরিধান করা
পোশাক পরিধান করা এটা হচ্ছে নিয়ম, নীতি, রীতি। তার শরীরের মধ্যে পোশাক নাই, এজন্য এই মানুষটাকে আমরা ফিন্ডালের নিচেও বসতে দিব না। কারণ হচ্ছে প্রত্যেকের শরীরের মধ্যে কাপড় আছে না নাই? এই কাপড় পরিধান করা সমাজের মধ্যে কায়েম আছে। ঠিক তদ্রূপভাবে নামাজটাকে সমাজের মধ্যে কায়েম করতে হবে। আপনি মসজিদে এসে নামাজ পড়েন, আপনি বাজারে গিয়েছেন, বাজারের মধ্যে যখন আজান হয় আপনি নামাজ আদায় করার জন্য মসজিদ পানে ছুটে যাবেন। আপনার ঘরের মধ্যে আপনার বিবি রয়েছেন, মসজিদে যখন আজান হয়েছে বিবির সাথে সাথে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। সন্তান রয়েছে, সন্তান যেই অবস্থায় থাকুক যখন আজান শুনেছে নামাজ পড়ার জন্য পাগল পারা হয়ে মসজিদে ছুটে আসবে। যখন সমাজের প্রত্যেকটি রন্দে রন্দে নামাজটা প্রবেশ করবে তখনই নামাজটা কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মার রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। বলেন তো ফজরের সময় এই মহল্লার প্রত্যেক পুরুষকে নামাজ পড়ার জন্য মসজিদে আসেন না? তাহলে কিভাবে আমরা তাকওয়াবান হলাম? প্রিয় হাজিরিন, বাবারা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন তাকওয়ার দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো ওয়াল আমালু বিত-তানজিল। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু অবতীর্ণ করেছেন ওই কোরআনের উপর আমাদেরকে আমল করতে হবে। আর কোরআন বোঝার জন্য বলেন তো আমার রাসূলের সুন্নাহ বোঝার দরকার আছে না নাই? এজন্য ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করতে হবে। এই কোরআনটা আপনাকে যদি মানতে হয় বলেন তো কোরআন পড়ার দরকার আছে না নাই? আছে। আজকে বলেন তো আমাদের সমাজের মধ্যে কোরআন পড়ার রীতি কি চালু আছে? নাই। আগেকার আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি আমাদের বাপদাদারা ফজরের নামাজটা পড়ার পরে, আমি আমার কথা বলতেছি, বুকে হাত দিয়ে বলতে পারি, আমার দাদা ফজরের সময় যখন আজান হতো নামাজটা আদায় করে কোরআন শরীফটা নিয়ে ডায়েরির মধ্যে বারিন্দার মধ্যে বসতেন, এমন জোরে তিলাওয়াত করতেন। তিনার তিলাওয়াত শুনে আমাদের ঘুম ভেঙে যেত। আমি আমার কথা সত্য যে কথা এটা বলতেছি। এমনকি প্রত্যেকটি গ্রামের মধ্যে মুরব্বী যারা ছিলেন সবাই কোরআন তিলাওয়াত করতেন কিনা? এই গ্রামের মধ্যে যারা মুরব্বী আছেন বা যারা গত হয়ে গেছেন তারাও করে গিয়েছেন, বা এখন যারা আছেন তারাও এই কোরআনটা তিলাওয়াত করেন। কিন্তু যুব সমাজ বলেন তো কোরআনটা কি তারা তিলাওয়াত করে না? এই যে সামনে নিসফে শাবানের 15 তারিখের রাত্রিতে সবাই কোরআন নিয়ে বসবে, ঠিক কিনা? এই রাত চলে গেলে আর কোরআনের দ্বারে কেউ আসবে। কিভাবে আমরা তাকওয়াবান হব? তাকওয়ার দ্বিতীয় নাম্বার অর্থ হলো ওয়াল আমালু বিত-তানজিল, রবের নাজিলকৃত জিনিস, রবের নাজিলকৃত কোরআন অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করতে হবে। এই হলো তাকওয়ার 2 নাম্বার অর্থ। আমি সংক্ষেপ করে বলতেছি। 3 নম্বরে তাকওয়ার অর্থ হলো ওয়াল কিনাতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। কি থাকা? অল্পে তুষ্ট থাকা। বলেন তো আমরা কি অল্পে তুষ্ট আছি? কি জোরে বলেন, অল্পে তুষ্ট আছি? নাই। কিভাবে বুঝাচ্ছি? আমরা অল্পে তুষ্ট থাকি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমি যেই অবস্থানের মধ্যে রেখেছেন সেই অবস্থানের থেকে আমরা রবের শুকরিয়া আদায় করি না। আমরা শুধু চাই যে না আমাকে আল্লাহ এটা দিলেন না, অমুককে আল্লাহ এতটা দিলেন, আল্লাহ তার মতো আমাকে কেন দেন না? এই অশান্তি আমাদের ভিতরে আছে না নাই? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম ওয়া লা ইন কাফারতুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম, তোমরা যদি আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরগুজারি করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য আমার নিয়ামত রাজিকে আরো বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামত রাজির অকৃতজ্ঞ প্রকাশ করো, নাশুকরি করো, তাহলে শোনো, তোমরা যারা আমার নিয়ামতের নাশুকরি করেছো, অকৃতজ্ঞতা প্রকাশ করেছো, তোমরা শোনো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় শক্ত, পাকড়াও বড় শক্ত। বান্দা, আল্লাহ আপনাকে যা জিনিস দিয়েছেন সেই জিনিসটা নিয়েই শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যা দিয়েছেন তাই আলহামদুলিল্লাহ। অল্পে তুষ্ট থাকার জন্য, সবর করার জন্য সবচাইতে উত্তম উদাহরণ হলো
আপনি আপনার সমাজের মধ্যে যেই অবস্থানের মধ্যে আছেন, আপনার সমাজের মধ্যে আপনার চাইতে যারা ধনাঢ্য মানুষ ভালো অবস্থানের মধ্যে আছে, আপনি তাদের দিকে কশ্চিন কালেও তাকাবেন না, তাদেরকে নিয়ে চিন্তা করবেন না। আপনি তাকাবেন আপনার নিচের লেভেলের মানুষের দিকে। আল্লাহ আপনাকে 1 লক্ষ টাকার মালিক বানিয়েছেন, আপনার পাশের ঘরের ভাই, আপনার চাচাতো ভাইয়ের 10 লক্ষ টাকা আছে, আপনি তার টাকার দিকে তাকাবেন না, আপনি তাকাবেন আপনার 1 লক্ষ টাকা আরেকজন মানুষের 10,000 টাকাও নাই। এমন মানুষ আছে না নাই? আমাকে আল্লাহ 1 লক্ষ টাকার মালিক বানিয়েছেন, আমার ভাইকে আল্লাহ 10 লক্ষ টাকার মালিক বানিয়েছেন, আরেকজন মানুষকে আল্লাহ 10,000 টাকারও মালিক বানান নাই। আপনি তার দিকে তাকাবেন যে আল্লাহ তো চাইলে আমাকে এই 1 লক্ষ টাকার মালিক না বানিয়ে এই 10 লক্ষ টাকার মালিক যেই নয় তার স্থানেও তো আল্লাহ রাখতে পারতেন কিনা। আপনি তার দিকে তাকাবেন। তার দিকে যদি আপনি তাকান, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন, আপনি নিয়ামতের কদর বুঝতে পারবেন। এজন্য আপনি যে অবস্থানের মধ্যে আছেন সেই অবস্থানে থেকে আপনি আপনার রবের শুকরিয়া আদায় করবেন যে রব আপনি আমাকে যা দিয়েছেন সেজন্য আমি শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। ফের হাজির, কিন্তু বনি আদম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা 5996 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়ান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আদম সন্তানের স্বর্ণে পরিপূর্ণ একটি উপত্যকা থাকে, যে আদম সন্তানের যদি একটি উপত্যকা, একটি পাহাড় যদি স্বর্ণেরও থাকে, তারপরেও সে আরেকটি উপত্যকা যাতে স্বর্ণের হয় সেই লালসা তার মধ্যে গেড়ে বসবে। আল্লাহর হাবিব বলছেন যে আদম সন্তানের যদি একটি স্বর্ণের পাহাড় থাকে, এরপরে সে আরো চাহিদা করবে যে আমার যাতে আরেকটা উপত্যকা হয়। এই চাহিদা কিন্তু আমাদের মধ্যে আছে না নাই? দেখেন তো পিছনে গত বছর লন্ডন মানুষ গিয়েছে কিনা? আর একটু জোরে বলেন, আপনাদের এলাকা থেকে যায় নাই? গিয়েছে। হালাল হারাম মানুষ তোয়াক্কা করে নাই। ডুপ্লিকেট বিয়ে পড়িয়ে বলেন তো লন্ডনে গিয়েছেন কিনা? আপনার এই টাকা হালাল হবে নাকি হারাম হবে? কি হবে? হারাম হবে। দেখেন মানুষ হালাল হারাম তোয়াক্কা করে নাই। তার যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই যে 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা তার ছিল, তার সন্তানকে বিদেশ পাঠিয়েছে। এই যে 15 লক্ষ টাকার শুকরিয়া আদায় করে নাই, চেষ্টা করেছে হারাম রাস্তায় হয়েও সন্তানটাকে বিদেশ পাচার করবে। আপনি পাঠাবেন, কোনো সমস্যা নেই। হালাল রাস্তায় আপনি হালাল রাস্তায়, সঠিক রাস্তায় থেকে আপনি সন্তানকে বিদেশ পাঠান না, যে কোনো কাজে লাগান, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে সামান্য সময়ে চুক্তিবদ্ধ বিয়ে পড়িয়ে যে সন্তান ছেলে মেয়েকে বিদেশ পাঠালেন, কাজটা কতটুকুন তাকওয়াযুক্ত হয়েছে, কতটুকুন তাকওয়াযুক্ত হয়েছে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, ওই আদম সন্তান একটা উপত্যকা থাকার পরে সে আরেকটি উপত্যকা হওয়ার জন্য লালসা করবে, আফসোস করবে, হারে আমার কেন আরেকটি উপত্যকা হলো না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আদম সন্তানের মুখ, দুনিয়ার সমস্ত সম্পত্তি তার সামনে দিলে তার মুখ ভরবে না, পেট ভরবে না, শুধুমাত্র কবরের মাটি তার মুখটা ভরাবে, এছাড়া অন্য কিছুতে তার পেট ভরবে না। এই হাদিসের শেষের অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালান ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, আদম সন্তানের মুখ কেবলমাত্র কবরের মাটিতেই ভরবে, এছাড়া অন্য কিছুতে আদম সন্তানের পেট ভরবে না। শুধুমাত্র যখন কবরে যাবে তখনই তার মুখটা কবরের মাটিতে ভরবে, অন্যথায় দুনিয়ার সমস্ত সম্পদ তাকে দিলেও তার পেট ভরবে না। আজকে দেখেন তো মানুষ তার অবস্থান করার জন্য হালাল হারাম তোয়াক্কা না করে যেই দিকেই মনে করেন সে হাত বাড়ায়, হালাল হোক হারাম হোক সে ইনকাম করতেছে। সবচেয়ে বড় ইনকাম হচ্ছে সুদের ব্যবসা। সুদ আছে না নাই? আপনাদের গ্রামে মনে হয় নাই? আলহামদুলিল্লাহ, অন্যান্য এলাকার মধ্যে সুদ আছে। এই যে সুদটা, মানুষ কোটিপতিগুলা কোটিপতি হচ্ছে, গরিবগুলো আরো গরিব হচ্ছে। এই সুদটা হচ্ছে হারাম, এই সুদ হচ্ছে হারাম। এই যে দোয়া যে মানুষের কবুল হয় না, কেন হয় না? দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। এর মধ্যে প্রথম নাম্বার শর্ত হচ্ছে আপনার খাবারটা হালাল হতে হবে। আপনার আমার খাবারটা হালাল হতে হবে। আপনি যদি হালাল না খান
দোয়া কবুল হবে না, ইবাদতও কবুল হবে না। প্রিয় হাজিরিন, সময় একেবারে শেষ হয়ে যাচ্ছে। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াল কিনাতু বিল কালিল অল্পে তুষ্ট থাকুন। চতুর্থ নম্বরে তিনি বললেন, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকা, কিয়ামতের দিনের জন্য সদা প্রস্তুত থাকা, পরবর্তী জিন্দেগির জন্য সদা প্রস্তুত থাকা। এই চারটি জিনিসের নাম হলো তাকওয়া। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সব সময় প্রস্তুত থাকবেন, সব সময়। এই এখন যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো মাধ্যমে আলমপুর জামে মসজিদের মাইকে এলান দেওয়ান যে এই গ্রামের অমুক 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 অমুকের জানটা কবজ করা হবে, বলেন তো সবাই কি প্রস্তুত থাকবে? যারা তাকওয়াবান হবে, আমার নামই যদি ঘোষণা করেন, আমার পালানোর কোনো সুযোগ নাই, মৃত্যুর পরে কি দেখাবো, কিচ্ছু নাই। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তাকওয়ার চতুর্থ নম্বর ব্যাখ্যা হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকা। একজন মানুষের ভিতরে যদি তাকওয়া চলে আসে, এই তাকওয়া আসার জন্য আপনাকে অবশ্যই মনে মনে থাকতে হবে, আহারে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আজ যদি আমি ইন্তেকাল করি, ইন্তেকাল করার পরে আমার নামাজ পড়ার সুযোগ থাকবে না, মাহফিলের মধ্যে যাওয়ার সুযোগ থাকবে না, দান সদকা করার কোনো সুযোগ থাকবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করার কোনো সুযোগ থাকবে না। আর যদি আমার মরণ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দেব? এজন্য যারা মুমিন হবে, যারা তাকওয়াবান হবে, তাকওয়াবান খোদাবিতি মানুষগুলা সদা সর্বদা রবের সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত থাকে। কি করে মাতো কথা আমার দুরূদ শরীফ বরকাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। প্রিয় হাজিরিন, এখন আমরা শুনলাম যে তাকওয়ার চারটি অর্থ। আবারও বলতেছি, তাকওয়ার চারটি অর্থ, চার জিনিসের নাম হচ্ছে তাকওয়া। প্রথম নাম্বার আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, রবকে পরিপূর্ণ ভয় করা। দুই নাম্বার ওয়াল আমালু বিত-তানজিল, কুরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা, কোরআনের উপর আমল করা। তিন নাম্বার ওয়াল কিনাতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। চার নাম্বার হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, মৃত্যুর জন্য বা আখিরাতের জন্য সদা প্রস্তুত থাকা। এই চারটি জিনিসের নাম হলো তাকওয়া।